হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা খুবই মজাদার চটপটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন খুবই অল্প টাইমের একটি ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো দেরি না করে চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করে দিই। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 1 কাপ মতো নিয়েছি বেসন। আপনারা একটা মেজারমেন্ট কাপে করে নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো নর্মাল পানি দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানিটা দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। তো দেখবেন ব্যাটারটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে বা দলা পেকে না যায়। তো দেখুন খুবই সুন্দর একটা স্মুথ আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারের থিকনেসটা কেমন হবে ঠিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটু থিকনেসে তৈরি করে নিতে হবে। তারপরে গ্যাসের উপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তো ছোটো ছোটো করে আমি দেখুন এই বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে পরে বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে ভেসে আসবে। আর যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি আর খুব ভালোভাবে ফেটেও নিয়েছি, তো খুব ভালোভাবেই আমাদের বড়াগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো বড়াগুলো ভালোভাবে তেল থেকে তুলে নেওয়ার পর এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি গরম পানি। খুব গরম না, হালকা কুসুম গরম পানি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। তারপরে এই বড়াগুলো আমি একটু ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন বড়াগুলো বেশ একটু বড় বড় সাইজের হয়ে গেছে আর বেশ সফটও হয়ে গেছে। তো এইভাবে করে আপনারাও একটু করে নেবেন। তারপরে আমি এই যে পানির থেকে একটু হাতে করে চিপে চিপে বড়াগুলো এবার তুলে নিচ্ছি। তো বড়াগুলো আমি সবগুলো তুলে নিয়েছি। তারপর আবার একটা মিক্সিং বোল নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, একটু কাঁচা লঙ্কার পেস্ট, একটু চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝালটা একটু কম করে খেতে চান তাহলে যে কোনো একটা লঙ্কা স্কিপ করে দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা। তো খুব ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু লবণ দিইনি, কেন কি না এই চাট মশলার মধ্যে অবশ্য লবণ থাকে। আর বড়াটা তৈরি করার সময় এবং পানিতে ভিজিয়ে রাখার সময় তো আমি লবণ দিয়েছিলাম, তার জন্য আমি কিন্তু এখানে লবণ দিইনি। তবুও আপনারা একটু টেস্ট করে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা, যেটা সিদ্ধ করা ছিল। আর এর মধ্যে দিয়েছি আলু সিদ্ধ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি আর আছে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এর মধ্যে গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, তবে বিটটা কিন্তু দেবেন না। বিটটা দিলে পরে এর মধ্যে কালার ছেড়ে দেবে বিটের, তো দেখতে খারাপ লাগবে। তো দেখুন মশলা কত সুন্দর লাগছে, কালারফুল। তো এবার সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে দিচ্ছি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। এখনই আমার কিন্তু জিভে পানি চলে আসছে। তো যাই হোক, আমি এটা একটু পাপড়ি দিয়ে পরিবেশন করছি। তো পাপড়িটা আমার অলরেডি আগের থেকে বানানো ছিল। তো এই যে চাটটাও আমি তুলে নিচ্ছি। এবার ওপর থেকে আমি একটু দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তো বন্ধুরা, তেঁতুলের চাটনি তো অবশ্যই এখন রেডিমেড পাওয়া যায়, তাছাড়া আপনারা বাড়িতেও করে নিতে পারেন খুবই সহজে। পাকা তেঁতুলটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখে পাল্পটা বার করে নেবেন। তারপরে চিনি অথবা গুড় দেবেন, তার মধ্যে একটু চাট মশলা দিয়ে ব্যাস যেমন ঘনত্ব রাখছেন তেমন ঘনত্বে তারপর একটু ফুটিয়ে নেবেন। ব্যাস আপনাদের তেঁতুলের চাটনি কিন্তু রেডি হবে। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে